নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একদম ঘরোয়াভাবে দই কাতলা রেসিপি। দই কাতলা বানানোর জন্য আমি এখানে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি এখানে মাছের পেটি নিয়েছি, তোমরা চাইলে যে কোনো পিস নিয়ে করতে পারো। তো দেখো মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, শুধু ইট ওপিট একটু হালকা করে ভেজে নেব। তো এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। কড়াই গরম করে আমি এখানে 3 টেবিল চামচ মতো আমি এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিয়ে দেব সামান্য গোটা জিরে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। এটা ভেজে নিয়েছি, গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে মশলার। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো ইউজ করব না, আমি এটা সাদা সাদাই করব, তোমরা চাইলে দিতে পারো। তো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। দিয়ে একটু 2-4 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো 2-4 সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 বাটি টক দই ফেটিয়ে রেখেছি, টক দইটাকে দিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে পুরোপুরি মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি 1 বাটি মতো জল দেব, বেশি জল দেব না। জলটা দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নেব। জলে ফুট এসে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নিচ্ছি। প্রায় 10-12 মিনিট আমি রান্না করে নিয়েছি। মাঝে আমি 2-3 বার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নুন টুনগুলো সব ঠিকঠাক রয়েছে। এখন আমি নামাবো, আর ঝোলটা এরকমই থাকবে। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, আর দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এবারে আমি একটা স্পেশাল মশলা দেব, এটা হচ্ছে সানরাইসের চাট মশলা। উপর থেকে আমি হালকা করে একটু ছড়িয়ে দেব, দিয়ে আমি গ্যাসটাকে ঢাকনা চাপা দিয়ে অফ করে দেব। তো আজকের রেসিপিটি এ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো।